আসসালামু আলাইকুম। যেহেতু সামনেই ঈদ, তাই আমি আজকে আপনাদের সাথে ঝটপট এবং কম ঝামেলাতে তৈরি হয়ে যায় এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। আর সেটি হলো গুঁড়ো দুধের সন্দেশ। ট্রেডিশনালভাবে সন্দেশ বানানোটা অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপার, কিন্তু এই সন্দেশটা বানাতে আপনাদের মাত্র 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এই সন্দেশটা খেতেও অনেক টেস্টি এবং সন্দেশটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি যে প্যানে মিষ্টি বানাবো সেই প্যানটা আমি চুলাতে দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো ঘি, এবং আপনারা এই মিষ্টি তৈরিতে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবেন। আর প্যানটা গরম করে নেওয়ার কারণ হলো যাতে ঘিটা মেল্ট হয়ে যায়। আপনাদের ঘিটা যদি অলরেডি মেল্টেড হয় তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে দিয়ে দিব হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা তরল দুধ। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা ফুল ফ্যাট মিল্ক, এবং এই দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। এখন কনডেন্স মিল্ক এবং দুধটাকে ভালো মতো মিশিয়ে নিব। আমি এখানে যে পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এতে মিষ্টিটা একদমই ঠিকঠাক হবে, তবে আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটাকে আমার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। এখন এই দুধটাকে আমি সেই তরল মিশ্রণে ঢেলে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে ধীরে কাজটা করবেন যাতে গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে। এই কাজটা কিন্তু সরাসরি চুলোতেও করা যায়, কিন্তু অনেক সময় সেক্ষেত্রে গুঁড়া দুধটা দলা বেঁধে যেতে পারে, কারণ সরাসরি চুলাতে মিক্স করলে কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হয়। তাই আলাদাভাবে সবকিছু মিক্স করে তারপর চুলাতে দিলে সেই ভয়টা আর থাকে না। যদিও এই মিষ্টিটা বানানো অনেক সহজ এবং একদমই ট্রিকি না, কিন্তু তারপরও আমি আপনাদের একটু ডিটেলে দেখাচ্ছি যাতে আপনাদের ভুল না হয় এবং আপনাদের মিষ্টিটা যেন প্রথমবারেই পারফেক্ট হয়। আমার সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম লো হিটে রেখেছি, এবং এই সন্দেশটা তৈরির ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম লো হিটেই রাখতে হবে। আর এই সন্দেশটা চুলাতে দেওয়ার পর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করে দেওয়া যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে এটা পুড়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা অনেক ঘন হয়ে এসেছে, এবং আমি কিন্তু সন্দেশটা নাড়াচাড়া একদমই বন্ধ করে দিইনি। এটা আরও বেশি ঘন হবে এবং নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করে দেওয়া যাবে না। প্রায় আরও 4 থেকে 5 মিনিট পর সন্দেশের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা প্যানটা ছেড়ে দিচ্ছে। এখন এতে আমি দিয়ে দিব আরও প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। এবং এই ঘিয়ের মধ্যেই সন্দেশটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আমি মিষ্টিতে অ্যাডিশনাল ফ্লেভার খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানে এলাচের গুঁড়া ইউজ করছি না, কিন্তু আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার সন্দেশটা তৈরি করা হয়ে গেছে এবং এটা একদমই প্যান ছেড়ে দিয়েছে। এখন এটাকে প্লেটে তুলে নিব এবং হালকা ঠান্ডা করে নিব।
আপনারা সন্দেশটাকে প্যানে ঠান্ডা হতে রেখে দিবেন না, কারণ প্যানটা কিন্তু অনেক বেশি গরম আছে, তাই গরম প্যানেই সন্দেশটা রেখে দিলে সেটা তলায় পুড়ে যাবে। সন্দেশটা এমন ঠান্ডা হয়ে গেছে যে এটাকে আমি হাত দিয়ে শেপ দিতে পারবো। আমি এখানে সন্দেশটা ডেকোরেশনের জন্য কিছু কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম বা কিশমিশ দিয়েও সন্দেশটা ডেকোরেট করতে পারেন, আবার চাইলে সিম্পলভাবেও রেখে দিতে পারেন। হাতে ঘি মেখে এখন সামান্য সন্দেশের মিশ্রণ নিয়ে এরপর ভালো মতো গোল করে নিব। গোল করা হয়ে গেলে হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নিব। এখন এই সন্দেশের মাঝে আমি বাদামটা বসিয়ে দিব। আমি যে প্লেটে সন্দেশটা রাখবো সেই প্লেটেও ঘি মেখে নিয়েছি, কারণ সন্দেশটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই এটা প্লেটে লেগে যেতে পারে এবং সন্দেশটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে সন্দেশটাকে এভাবেও ডিজাইন করে নিতে পারেন। এছাড়া বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার ছাঁচ পাওয়া যায়, আপনারা চাইলে সেটা দিয়েও ডিজাইন করে নিতে পারেন। আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। এই সন্দেশটাকে আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, এরপর পরিবেশন করবেন। আর এই সন্দেশটা আপনারা ফ্রিজে 4 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এবং আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।